স্বাগত ক্র্যাকেট একাডেমিতে। আমি রাহুল এবং আজকে আমাদের ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের আজকে আমরা 15 নম্বর সেট নিয়ে চলে এসেছি। তো এই সিরিজে আমরা আজকে মোট 11টা প্রশ্ন আলোচনা করব, গুরুত্বপূর্ণ। তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, টিএলএম কি? টিএলএম এর পুরো নাম, প্রথম কথা হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। বাংলায় যার মানে হচ্ছে শিক্ষক শিক্ষণ সামগ্রী। এক কথায়, শিক্ষক যখন ছাত্রদের শেখাবেন তখন তার সঙ্গে যে জিনিসপত্রগুলো বোঝানোর জন্য প্রয়োজন হয় সেগুলোকে এক কথায় টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বলা হয়। এটি কেন ব্যবহার করবেন? তো এর উত্তর হচ্ছে, পাঠ্য বইয়ের কঠিন বিষয়কে মূর্ত বা দৃশ্যমান করে তুলতে এবং পাঠকে আকর্ষণীয় করতে এটি অপরিহার্য হয়। কেমন? যেমন ফর এক্সাম্পল, আপনি গণিতের পাঠ দিচ্ছেন। গণিতের পাঠ দেওয়ার জন্য আপনি যোগ এবং বিয়োগ যদি করতে শেখান, তাহলে সেখানে আপনি ফর এক্সাম্পল ছোট ছোট পাথরের টুকরো নিয়ে গেলেন। তো সেই পাথরের টুকরোগুলোই হবে টিএলএম। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি কোনো অন্য চাকরির জন্য চেষ্টা করছেন? তো এর উত্তর দেবেন এইভাবে আপনারা, যে একজন সচেতন নাগরিক হিসেবে আমি বিভিন্ন পরীক্ষা দিই, তবে শিক্ষকতা আমার প্যাশন। আমি শিশুদের সাথে কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই জন্যই আমি শিক্ষক হওয়ার জন্য আগ্রহী। এইভাবে আপনারা উত্তরটি দেবেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রেমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ কাদের জন্য হয়? তো এর উত্তর হচ্ছে, যারা সাধারণ ক্লাসে পিছিয়ে পড়ে বা কোনো নির্দিষ্ট বিষয় বুঝতে পারে না, তাদের জন্য আলাদাভাবে যে বিশেষ পাঠের ব্যবস্থা করা হয় তাকেই বলা হয় রেমিডিয়াল টিচিং। তো এই জিনিসটা আমরা একটু বুঝে নেব। ফর এক্সাম্পল, এখানে দুটো স্টুডেন্ট আছে। এক মিনিট। ফর এক্সাম্পল, এখানে দুজন ছাত্র আছে এবং আপনি তাদের পাঠ দিলেন। তো একজন হয়তো প্রথমজন হয়তো সে 10 মিনিটে করে নিতে পারে সেই পড়াটা, অপরজন হয়তো 30 মিনিটেও বুঝতে পারে না। তো এই যে ধীর গতি সম্পন্ন শিশু আছে, ছাত্র আছে, তাকে আপনি কিভাবে শেখাবেন? তো তার জন্যই আমাদের আছে রিমিডিয়াল টিচিং। ক্লাসের শেষে কোনো সময় রিমিডিয়াল টাইমে আপনি তাকে সেই পাঠটি আবার পূর্ণ করাবেন। তো এটাই হচ্ছে রিমিডিয়াল টিচিং। এখানে বোঝাতে হতো, যাই হোক। চতুর্থ প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে, শিশুদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মাদার টাং বা মাতৃভাষার গুরুত্ব কি? তো মাতৃভাষার গুরুত্ব হচ্ছে, শিশু তার মনের ভাব সবচেয়ে ভালোভাবে মাতৃভাষায় প্রকাশ করতে পারে এবং এতে শিখলে তার ধারণা বা কনসেপ্ট খুব ভালোভাবে পরিষ্কার হয়। জিনিসটা যদি এই দেখেন, এই হিসেবে আরেকটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আগে বলে দিই। প্রশ্নটা এইভাবে ইন্টারভিউয়ার আপনাকে করতে পারে, যে এমন কোনো জায়গায় গেলেন যেই স্থানের শিশুদের মাতৃভাষা কিন্তু মানে সম্পূর্ণরূপে বাংলা না, হতে পারে সেটা সাঁওতাল কিংবা অন্য কেউ, তাহলে তাদের আপনি কিভাবে শেখাবেন? তাহলে তাদের জন্য কিন্তু আপনি নিজের বডি ল্যাঙ্গুয়েজের বেশিভাবে ব্যবহার করবেন। তাদেরকে বাংলাটা বোঝানোর জন্য আপনি প্রথমত বডি ল্যাঙ্গুয়েজের ইউজ করবেন এবং দ্বিতীয়ত আপনাকে ধীরে ধীরে তার ভাষার সঙ্গে বাংলা ভাষার একটা কানেকশন খুঁজে বার করতে হবে, যেন আপনি সেই ভাষার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে তাদেরকে শিক্ষা দিতে পারেন। তো এইভাবেই আপনারা পরবর্তী প্রশ্নটা ট্যাকেল করবেন। পঞ্চম প্রশ্ন হচ্ছে, মিড ডে মিল প্রকল্পে এখন নতুন কি যুক্ত হয়েছে? তো বর্তমানে এতে পুষ্টির মান বাড়ানোর জন্য মরশুমি ফল কিংবা ডিমের পাশাপাশি সবচাইতে বেশি যেটা এখন দেখা হচ্ছে সেটা হচ্ছে গুণগত মান কিংবা স্বচ্ছতার মানের দিকে সবচেয়ে এখন বেশি নজর দেওয়া হচ্ছে। এবং মিড ডে মিলেরই আরেকটা নাম এখন যেটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে পিএম পোষণ স্কিম। পিএম পোষণ স্কিম, এই কথাটা মনে রাখবেন। এখন মিড ডে মিলের পিএম পোষণ স্কিম হচ্ছে নতুন নাম। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, স্কুলে কোনো সহকর্মীর সাথে আপনার মতবিরোধ হলে আপনি কি করবেন? কোনো হয়তো বিষয় নিয়ে আপনি শিক্ষক এবং আপনার আর একজন শিক্ষকের সঙ্গে কিন্তু মতবিরোধ, আপনারা দুজন কিন্তু একমত না, সেখানে আপনি সেখানে কি করবেন? তো এর উত্তর এইভাবে দেবেন, আমি সরাসরি তার সাথে কথা বলে সমস্যা আমি মিটিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে স্কুলের পড়াশোনার পরিবেশে কোনো প্রভাব না পড়ে। এইভাবে আমি এই পরিস্থিতিটাকে সামাল দেব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিকাশ ভবন কি কিংবা বিকাশ ভবন কোথায় অবস্থিত এবং এর প্রশাসনিক কাজগুলো কি হয় সেটা এখানে জিজ্ঞেস করার মতো প্রশ্ন আছে। তো এর উত্তর আপনারা এইভাবে দেবেন, এটি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের প্রধান প্রশাসনিক কার্যালয় হলো বিকাশ ভবন। এবং এর যদি অ্যাড্রেস জিজ্ঞেস করে যে এটি কোথায় অবস্থিত, তো আপনি বলবেন এটা কলকাতার সল্ট লেকে অবস্থিত। সল্ট লেক সেক্টর 1-এ বিকাশ ভবন অবস্থিত। পরবর্তী প্রশ্ন, প্রাক প্রাথমিক স্তরের দুটি বইয়ের নাম বলুন। তো বইয়ের নাম যখন জিজ্ঞেস করা হয়, আমি আপনাদের একটা জিনিস বলি,
বইয়ের নাম প্রথম থেকে শুরু করে পঞ্চম শ্রেণী অবধি আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে ফেলেছি। আপনারা যদি চান তাহলে সেই ভিডিওটা কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারেন। বইয়ের নাম জিজ্ঞেস করাটা ইন্টারভিউ খুবই স্বাভাবিক। তো প্রাক প্রাথমিক স্তরে যদি বইয়ের নাম জিজ্ঞেস করে তো সেখানে বলবেন কুটুম কাটাম। এটা কুটুম কাটাম হবে অ্যাকচুয়ালি, স্পেলিংটা একটু দেখে নেবেন, কুটুম কাটাম। এবং দ্বিতীয় হচ্ছে মজারু। তো এই দুটো বইয়ের নাম আপনারা মনে রাখবেন। এটা হচ্ছে প্রাক প্রাথমিক স্তরে, মানে ক্লাস ওয়ানে আসার ঠিক আগে পর্যন্ত। যেমন অনেক জায়গায় নার্সারি, কেজি এরকম হয়, তো সেই ক্লাসে কিন্তু এই দুটো বই পড়ানো হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের শিশুদের জন্য একটি বিশেষ প্রকল্পের নাম বলুন। তো এখানে আপনারা কয়েকটি প্রকল্পের নাম মনে রাখবেন, যেমন সবুজ সাথী। সবুজ সাথীতে কি হয়, ক্লাস 9 থেকে সাধারণত 12 অবধি এই শিশুদের কিন্তু সাইকেল প্রদান করা হয়। সাইকেল প্রদান করা হয়, এটারই নাম হচ্ছে সবুজ সাথী প্রকল্প। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পটা এসসি এবং এসটি, যেটাকে আমরা বাংলায় বলবো তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি, এই দুই ক্যাটাগরির যারা আছে, এই দুই জাতির যারা আছে তাদেরকে স্কলারশিপ দেওয়ার যে প্রকল্পের নাম সেটাই হচ্ছে কিন্তু শিক্ষাশ্রী প্রকল্প। তাদেরকে স্কলারশিপ দেওয়ার প্রকল্প হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। এবং এটা কোন ক্লাস থেকে কোন ক্লাসে হয়, তো এটা হয় ক্লাস 5 থেকে ক্লাস 8 অবধি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে বইটি সব বিষয় মিলিয়ে থাকে তার নাম কি। তো যে বইটিতে সব বিষয় মিলিয়ে থাকে তার নাম হচ্ছে আমার বই। এখানে 3টে বই থাকে, প্রথমত বাংলা, দ্বিতীয়ত থাকে ইংরেজি, এবং তৃতীয়ত যেটা থাকে সেটা হচ্ছে গণিত। তো এই 3টে বই কিন্তু আমার বইয়ে একসঙ্গে থাকে। এবং আমার বই কোন কোন শ্রেণীতে হয়, ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2তে। তো এই 2 শ্রেণীর জন্য আমার বই ব্যবহৃত হয়। এবং এখানে 3টে বিষয় থাকে, বাংলা, ইংরেজি এবং গণিত। শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে সহজ পাঠ বইটি কার লেখা। তো সহজ পাঠ বইটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং এটি কোন কোন ক্লাসে পড়ানো হয়, তাহলে এটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয়। এবং সহজ পাঠ বইয়ের অলঙ্করণ কে করেছিলেন সেটা অনেক সময় জিজ্ঞেস করে। তো আপনারা মনে রাখবেন যেটা অলঙ্করণ করেছেন নন্দলাল বসু। অলঙ্কারকের নাম হচ্ছে নন্দলাল বসু। তো এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। এটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয়। এবং তার সঙ্গে যেটা, সেটা হচ্ছে প্রথম দ্বিতীয় শ্রেণীতে আরেকটা যেটা বই পড়ানো হয় সেটা হচ্ছে আমার বই, যেখানে 3টে বিষয় একসঙ্গে থাকে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। এবং বইয়ের নামগুলো আপনারা যদি আরও ভালোভাবে জানতে চান তাহলে নিচে ডেসক্রিপশনে আপনার লিঙ্ক দেওয়া আছে, শুধুমাত্র বই নিয়ে আলোচনা করা আছে এমন একটা ভিডিও বানানো আছে আমাদের, তো সেটা আপনারা দেখতে পারেন। তো পরবর্তী ভিডিও আসা অবধি সবাইকে ধন্যবাদ।